আমি পাবলিকের পুটকি মারার অপেক্ষায় ছিলাম, পাবলিক সেটা বুঝতে পেরে হয়ে গেছে নিখোঁজ। কিরে দেলু, 3 দিন হলো বইটা লিখলাম, এখনো তো বহনই করতে পারলাম না। বাবা, আমি আপনার সফলতার গল্প শুনে একটা বই কিনতে আইছি। বই নিবি ভালো কথা, আগে কলমটা ছাড়। জীবনে যেই বাল ফলাইছি, যা করেছি অর্জন। এত নাম্বার চাকরি, 8 নাম্বার কে? 8 নাম্বার এখন বিশ্বের ভিতরে ট্রেন্ডিং এ চলতেছে। বাবার লঙ্গি নিচে এখন আর জায়গা নাই। বাবা যেটাই কয় সেটাই মিলিয়ন হয়। জয় মিলিয়ন বাবার জয়। জয় মিলিয়ন, জয় মিলিয়ন বাবার জয়। ফেসবুক থেকে 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করলো মিলিয়ন বাবা। পুরো ঘটনা জানতে হলে 5 টাকার সাংবাদিকের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হাই সর্বনাশ, এটা আমি কি দেখলাম? ফেসবুক থেকে 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করছে। এখনই বন্ধুরা খবরটা দেই, আজকে থেকে আমরা ভিডিও বানাবো। এই কাজ আর করবো না। কিরে, এত তাড়াহুড়া করে কই যাস? ওই যে কাস্টমার আছে, কাস্টমারটা দেখতে চায়। কি চাই আপনি যা দেখেন। আমি আর আপনার হোটেলে কাজ করবো না, অনেক অপমান সহ্য করছি আর না। কিরে, হঠাৎ করে চাকরি করবি না মানে? আপনার হোটেলে 12,000 টাকা চাকরি করে আমার চলবে না। আপনার কাজ আপনি করেন, আমি গেলাম, আমার অনেক কাজ বাকি আছে। কি জেনারেশন আইলো রে বাবা! এখনকার পোলাপান মোবাইলে যা দেয় তাই করার জন্য পাগল হয়ে যায়। কলিজার পাখি রে, কত খুঁজি রে, কোথায় গিয়া রইলি বন্ধু, পারি না কিরে বন্ধু, তুই হিনে? আমি তোর গত 2 মিনিট যাবত খুঁজে বেড়াই দিছি। তুই হিনে পয়সা থেকে গান কইতিস। কে বন্ধু, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? খবর কিছু রাখস? ফেসবুকে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। আরে বেটা, ঘটনা কি সত্য নাকি? আরে হ বেটা, চল আজকে থেকে আমরা ভিডিও বানাবো আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। বন্ধু ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে ভিডিও বানাবো। হ্যাঁ, তুই ডায়লগ বল, আমি ক্যামেরা ধরি। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবি রায় না। যেতই তুমি ফেসবুকে ভিডিও ছাড়ো, ভিডিও তো ফরিতে যায় না। পড়িও না মিলিয়ন বাবার প্রেমে, করিও না ভুল। বাবা হলো বিশ্ববন্ধু, সর্বনাশের মূল। না বন্ধু, অনেক তো ভিডিও বানাইলাম, কই এমন তো ভিউ আমাদের ভিডিও হয় না। তাহলে কি করা যায় বন্ধু? উপায় তো একটা আছে। হ্যাঁ, কি উপায়? কেন, টিকটকে তো মিলিয়ন বাবাকে নিয়ে একটা ট্রেন্ড চলতেছে, তুই দেখোস নাই? কই না তো। তাহলে বন্ধু শোন, আমাদের এখন টিকটকে ট্রেন্ডিং ফলো করতে হবে। তুই ক্যামেরাটা ধর, আমি কইতেছি। মিলিয়ন বাবার এই অর্জন করতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো না পারার গর্জন। মিলিয়ন বাবার বইটি কিনতে পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি মিলিয়ন বাবার লেখা পাবলিককে ভোদাই বানানো গর্জন বইটি কিনতে চাই। তাহলে বন্ধু চল যাই। কিরে দেলু, 3 দিন হলো বইটা লিখলাম, এখনো তো বহনই করতে পারলাম না। তুই টিকটকে বোধহয় পাবলিকদের আমার এই বই সম্পর্কে কিছু বলস নাই। মিলিয়ন বাবা, আপনার লেখা বইয়ের প্রথম ডায়লগ আমি তো 3 দিন আগে ভোদাই পাবলিকদেরকে জানিয়ে দিছি। এইছে বাবা, দেখেন দুটো ভোদা আইতাছে, এবার মনে হয় আপনার বউনি হলো। আরে বেটা আস্তে কর, বোধহয় পাবলিক শুনলে কিন্তু আমাকে সফলতার গল্প এখানেই শেষ। বাবা, আমি আপনার সফলতার গল্প শুনে একটা বই কিনতে আইছি। বই নিবি ভালো কথা, আগে কলমটা ছাড়। বাবা, আপনি এত মোটা কলম দিয়ে বই লেখেন, কালি ফলে কেমনে পড়েন? আরে বেটা আস্তে কর, আমাকে তাইজুদ্দি কাকা আছে না কান করার জন্য। তুমি তো শেষ। বাবা মালে আসেন, আপনার সব গোপন কথা তো ফাঁস হয়ে যেতেছে। এই, তোরা কোন বই নিবি? 1,000 টাকার বই নাকি 10,000 টাকার বই? বাবা, বিষয়টা ঠিক বুঝলাম না। একই বই, একটার দাম 1,000, একটার দাম 10,000, কেন? একটা হলো কম্পিউটারে লেখা, আর একটা হলো আমার মোটা কলমের কালি দিয়ে লেখা। তুই কোনটা নিবি? বাবা তাইলে আমার 10,000 টাকার বই দেন। এই নে, এটাই হলো আমার নিজের মোটা কলমের কালি দিয়ে লেখা বই। দেন বাবা, আমি এটাই তো খুঁজতেছি। বাবা, আপনার কাছে বই নিলাম, তাহলে এখন আমার একটা কন্টেন্ট বানায় দেন। ঠিক আছে, তাহলে ক্যামেরাটা ধর। সফলতার গল্প আমি বলতে চাই আবার, পাবলিককে ভোদাই বানানোর বই লিখেছি, কেনা উচিত সবার। 45 লাখ টাকা কামিয়েছি, লাগছে 3 মাস। এই বই কিনলে তোমরা খাবে আইখ্যাওয়ালা বাস। জীবনে যেই বাল ফলাইছি, যা করেছি অর্জন, সবই তোমরা জানতে পারবে, কিনলে পাবলিককে ভোদাই বানানোর গর্জন।
পৃষ্ঠা নাম্বার 8। বাবা সবই তো বুঝলাম, এত নাম্বার চাকরি 8 নাম্বারকে? 8 নাম্বার এখন বিশ্বের ভিতরে ট্রেন্ডিং এ চলতেছে। যা, আমি মিলিয়ন বাবা তোরে দোয়া করে দিলাম, এই ভিডিও মিলিয়ন পার হইব। যদি না হয় তাহলে আমি কন্ডম বানানো ছেড়ে দিব। আরে বাবা, এটা কন্টেন্ট হইব না তো, এটা কন্টেন্ট হইব। আরে ওই হইছে, যা, এটাই মিলিয়ন পার হইব। আচ্ছা বাবা, তাহলে আমরা গেলাম। এই দাঁড়া, বইয়ের টাকা তো দিলি না? বাবা আমাদের কাছে তো টাকা নাই, আমি একদিন আপনাকে পার্সোনাল সময় দিব। আরে ওই ওই আমারে কি কয়ে গেল রে? ওই কি ব্যাট ডাক্তার বেদি নাকি? কিছুই তো বুঝলাম না। বাবা এত কিছু ভাইবে লাভ নাই, রাস্তা তো একই, আর সামনে নাইলে পিছনে। কি রে বন্ধু, বইটা যে কিনলি কিন্তু খুলে তো দেখলি না ভিতরে কি আছে। ওহ বন্ধু, তুই তো তোমার কাছের কথা বলছস। আমি 30 টাকা দিয়ে জায়গা কিনেছি, পড়ার আগেই গেছে ছিঁড়ে। আমি সেই জায়গাটি আবার বেচতে চেয়েছি পুরোটা দিন ধরে। আমি অন্ধকারে বেচতে গিয়েছিলাম, তবুও পাইনি কোনো কাস্টমারের খোঁজ। আমি সারাদিন না খেয়ে বসেছিলাম, কাস্টমার হয়েছিল নিখোঁজ। ওহ বন্ধু, বাবা তো একটা বইয়ের ভিতরে জায়গা বেচার কথা বলছে। চল, আমরা বোধহয় মতো খাওয়া আছি, কে জানিটা দেখি। চল। বাবা আপনি বলে একটা জায়গা বেচবেন, বইয়ের ভিতরে লেখা দেখলাম। জায়গা তো একটা বেসমু, টাকা কিন্তু নগদ দিতে হবে। বাবা আপনি টাকা নিয়ে টেনশন করেন না, টাকা এবার দেবো। এই নে জায়গা, আর তাড়াতাড়ি টাকাটা দে। এই বাবার 15 টাকা দে। এলন মিলিয়ন বাবা। 15 টাকা? আমি তো আমার জায়গা 50,000 টাকা বেচবো। 15 টাকা দিতে বেশি, 50,000 টাকা সেরা জায়গা। আপনি জায়গা আপনার কাছে রাখেন, আমার টাকা আমার ঘুরা দেন। মিলিয়ন বাবা 3 দিন হয় না খেয়ে আছি, আর কয়া বুঝলা 500 টাকা বাড়ায় নিন, নিয়ে জায়গাটা দিয়ে দিন, পরে যে আমরা রুটি কলা কিনে খামনি। এতক্ষণে তুই একটা কাজের কথা বলছিস। দাঁড়া, আচ্ছা নিয়ে যা, আর 500 টাকা বাড়ায় দে। দে বন্ধু, আর 500 টাকা দে। এলন মিলিয়ন বাবা। এই এটা কি দিলে না? সেরা ইডেই আসলো, নিলি নেন নালি দেন। আচ্ছা দে দে। বাবার লঙ্গি নিচে এখন আর জায়গা নাই, বাবা যেটাই কয় সেটাই মিলিয়ন হয়। জয় মিলিয়ন বাবা, জয় জয় মিলিয়ন বাবা আগে তাও দিনে 2-1টা বোধায় কাস্টমার আসতো, এখন তো মাসেও একটা কাস্টমার আসে না। আমি কথা দিয়ে কথা রেখেছি, পাবলিক বোধাই হয়েছে আমার কথা শুনে। আমি বোধাই বানানোর গল্প লিখেছি সারাটা জীবন ধরে। আমি অন্ধকারে পাবলিকের মনে জায়গা করে নিছি, তাই এখন কেউ নেয় না আমার খোঁজ। আমি পাবলিকের পুটকি মারার অপেক্ষায় ছিলাম, পাবলিক সেটা বুঝতে পেরে হয়ে গেছে নিখোঁজ। বাবা ছন্দটা তো মিললো না এবার। মেলা লাগবো না, এটাই মিলিয়ন পার হইব।